দেশে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘন্টায় ফরিদপুরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলার হাসপাতালে উপসর্গ নিয়ে ভিড় করছে রোগীরা। এদিকে কোনো শিশু হামে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। কিছুতেই কমছে না হামের সংক্রমণ, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। প্রতিনিয়ত উপসর্গ দেখা দেয়া শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। রোগীর চাপে বেড না পেয়ে অনেকে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত ৩৬ শিশুকে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালটিতে ১১৭ জন শিশু চিকিৎসাধীন আছে। এক সপ্তাহ পরে গোসল টোসল করানোর পরে দেখি আবার জ্বর, হঠাৎ করে জ্বর ১০১। তাই বলতেছে যে নিউমোনিয়া হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে, এখন একটু হসপিটালে ভর্তি হয়। ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ শিশুর মৃত্যু হলো। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২১ শিশু। আতঙ্ক ছড়ানোর জন্য অভিভাবকরা সাধারণত বাচ্চাদেরকে হসপিটালাইজ করতেছেন, যেটা আসলে না করলেও হয়। তারপরেও আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি যে বাচ্চাগুলি জ্বর এবং হামের প্রাদুর্ভাব যদি দেখা দেয় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জে জেলায় নতুন করে আরো ৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ বাড়ছে মানুষের মাঝে। বরগুনায় নতুন করে হাম আক্রান্ত হয়েছে আরো ৩৩ জন। ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে পটুয়াখালীতে। মাগুরায় শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছে বড়রাও। জেলা সদর হাসপাতালে গায়ে জ্বর, বমি এবং র্যাশ নিয়ে ভর্তি হয়েছেন একজন। পাতলা পায়খানা, জ্বর, ফটফট হয়ে যাওয়ার পরে ডাক্তার দেখাইছি, হাই সাহেব ভর্তি দেওয়ার পরে ওষুধ লিখে দিয়েছে, আনিছি। আমরা ট্রিটমেন্ট দিচ্ছে, ভালো ট্রিটমেন্ট দিচ্ছে। এদিকে লক্ষ্মীপুরে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। নাদিরা সুলতানা, RTV।